নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত আবাস বিতর্কে এবারে গ্রামবাসীদের হাতে পঞ্চায়েত দপ্তরে মার খেলেন তৃণমূল নেতা। গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্যার স্বামী ও আইএনটিটিইউসির ব্লক সভাপতিকে মারধর গ্রামবাসীদের একাংশের। পাল্টা তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি চাওয়া ও মারধরের অভিযোগে সরব গ্রামবাসীরা। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবাস যোজনার খসড়া তালিকা থেকে নাম বাদ যায় হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রামের বেশ কিছু বাসিন্দার। এ নিয়ে সিপিএম কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত দপ্তরে প্রধানের কাছে অভিযোগ জানাতে যান গ্রামবাসীদের একাংশ। সেই সময় পঞ্চায়েতে উপস্থিত ছিলেন নয়াটোলা বুথের পঞ্চায়েত সদস্য স্বামী আব্বাস আলী। বিতর্কের মাঝে তিনি বলে ফেলেন, টাকা দিলে তবেই ঘর মিলবে। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন অভিযোগকারীরা। পঞ্চায়েত দপ্তরের মধ্যেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা গ্রামবাসীরাও মারধরের অভিযোগ করেছেন। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখে না, আমরা তো প্রতিদিনের মতো অফিসে 11টার আগে আমরা অফিসে ঢুকে যাই। আমরা ঢোকার পরে দেখছি যে হঠাৎ করে ৫-৭ জন হামলাকারী প্রধানকে আসে আক্রমণ করছে যে আমাদের নাম কেন নাম বাদ গেল ঘর থেকে, আবাস প্লাস ঘর থেকে কেন নাম বাদ গেল। প্রধান বলছে, আর সেখানে আমিও আছি অপোজিশন লিডার হিসাবে, অপোজিশন হাজব্যান্ড হিসাবে, বলছে যে আপনাদের পরিকল্পনা মাফিক এই নামগুলো কাটা গেছে। কারা বলছে? সে কারা? ওরা কারা? ওরা কংগ্রেসের কর্মী ছিল, বুঝলেন। প্রায় কতজন? প্রায় 7-8 জন, বুঝলেন। আসে প্রধানকে প্রশ্ন করছে, প্রধানকে চ্যালেঞ্জ করছে, তোমাকে দেখে দেবো। ওখানে বিরোধী দলনেতা হিসাবে আমি আছি, আমাকে বলছে তুমি বাইরে হও পঞ্চায়েতে, তোমাকে আমি করবো। এই তর্কাতর্কি হবে, আমাকে রড ফাটা গলায় গলায় ঠিক মারার আপ্রাণ চেষ্টা। আমাকে প্রাণে বাঁচলাম, আমাকে লোক যদি না বাঁচাতো আমি বাঁচতাম না। ব্লকের তত্ত্বাবধানে সার্ভে হয়েছে, সার্ভে অনুযায়ী যাদের পাকা বাড়ি আছে এবং ওনাদেরও পাকা বাড়ি আছে, সেই অনুযায়ী নাম বাদ গেছে। এতে আমরা মেম্বার বা প্রধান আমরা কী করবো সেটা জানি না। যে আমার 2 ভাইয়ের বাড়ির নাম ছিল, বুঝলেন, নাম থাকা সত্ত্বেও 2 তারিখে না 3 তারিখেও নাম কেটে দিয়েছে। আমি গেলাম প্রধানের কাছে, প্রধানকে যাই বলছি যে আমার নামটা কি করে কাটলো 2 ভাইয়ের নাম। তো বলছে যে আমি জানি না। ততক্ষণে আব্বাস আলী ওখানে ছিল। থাকার পরে দেখছি এখন ভিডিও ক্যামেরা করছে। আমি ওকে বললাম যে ভিডিও ক্যামেরাটা কেন করছি, ভিডিও ক্যামেরা করে লাগবে। ততক্ষণে আব্বাস আসে আমার গলা ধরে নিয়েছে, গলা ধরে যে নিচে করে দিয়েছে, বুঝলেন। আর এই আঙুলটা নুকরটা উঠে গেছে। কতজনে মারধর করেছে আপনাকে? এই 8-10 জনে। হ্যাঁ, অভিযোগ জানাতে গিয়ে আক্রান্ত হয়েছে। আনালাম প্রধানকে ও ধরা তো কোনো মানে ওয়ার্ডের আমার ওয়ার্ডের মেম্বার, ওর তো এটা করার কোনো কারণই নাই। কিন্তু কি করে আমার উপরে ধরে নিল? ও ছিল, ওর ছেলেটি ছিল, সবটি। গতকাল সন্ধ্যায় বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে এক প্রেমিক যুগলকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার 2। প্রসঙ্গত, শহর বহরমপুরবাসীর আবেগ হলো ব্যারাক স্কোয়ার ময়দান। এই ময়দানে 8 থেকে 80 সকলেই ভিড় জমান। সন্ধ্যা নামতেই শহরের প্রেমিক প্রেমিকারা সারা দিনের কাজকর্ম পড়াশোনা শেষ করে অবসরে বসে দুজনের গল্প কথার আড্ডা নিয়ে সময় কাটান ব্যারাক স্কোয়ার ময়দানে। এদিন সন্ধ্যায় এক প্রেমিক যুগল বসেছিল। এই অবস্থায় 3 জন ব্যক্তি মদ্যপ অবস্থায় তাদেরকে হাতে কাঠের বাটামের টুকরো দিয়ে ভয় দেখায় এবং তাদের কাছ থেকে 500 টাকা করে দিতে বলে। তারপর শুরু হয় বচসা। এরকম পরিস্থিতিতে আশেপাশের লোক জড়ো হয়ে গেলে সেই 3 জনকে ধরার চেষ্টা করলে তাদের মধ্যে থেকে একজন পালিয়ে যায়। অন্য 2 জনকে ধরে ফেলে স্থানীয়রা। তাদের তুলে দেওয়া হয় বহরমপুর থানার পুলিশের হাতে। আর ওই ব্যাগটাও আছে গাড়ি আমার মমতা সাইকেলটা ওই বইমেলায় কাজ হচ্ছে, ওখানে রাখা করছিলাম। তো হঠাৎ 3 জন এলো, দিয়ে এসে তোমার গালাগালি করতে লাগলো। আর রীতিমতো 500 টাকা চাইছিল বাটাম দিয়ে। এটুকুটাই গালাগালি করছে, বলছে চল দিতে হবে না, এখান থেকে চলে যা, দিবি না তো, তাই বলছে। হ্যাঁ, টাকা চাইছিল, বলছিল 500 টাকা। কেন বলছে এখানে নোংরামো করছে, অথচ আমরা চুপচাপ বসে আছি, ফোন খোঁজাচ্ছি, দেখছি ফোন দেখছিলাম, বসে বসে গল্প করছি, ফোন দেখছি, এই করছি। এতে বাটাম দেখাচ্ছে, গালাগালি করছে মুখ থেকে। হ্যাঁ, নিজের পরিচয় কোনো কিছু পরিচয় দেয়নি। রীতিমতো 500 টাকা চাইছে। আর তোমার এরকম ধরনের কথা বলছে যে চলে যা, নাকটা নোংরা করে দিচ্ছি। তারপরে মুখ থেকে অ্যালকোহলের গন্ধ পাচ্ছে বক বক করে।
পিয়ন্সে বসছিলাম ইয়েতে, যে হঠাৎ করে আসলো, বলছে কোলের ওপর বসে আছিস তোরা, এখান থেকে উঠ, এইসব বলতে লাগলো। দিয়ে আমি বললাম আমি কি করেছি, আমরা তো বসেই আছি, ফোন দেখছি, আর কিছু তো করিনি। দিয়ে বলছে মেরে চামড়া করে দিব, লাঠি দেখালো আমাকে, বলছে এত টাকা ডিমান্ড করছে, ছবি তুলছি তোর, ছবি তুললো, দিয়ে ফোনে আমার নিজের ছবি তুললো, ডিজিটে করলাম ফোনে ছবিটা। দিয়ে আমি মুখে ওখানে অ্যালকোহলের গন্ধটা পেয়েছি, বললাম পুলিশে অ্যালকোহল করে থাকবে না। আমি তখন চেস করেছি ওকে, আমি আর একটা দাদা মিলে চেস করেছি। তখন দুজনকে ধরেছি, একজন চলে গেল, তখন একে দুজনকে ধরে এখানে নিয়ে এসেছি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। মুম্বাইয়ে নতুন ত্রিপুরা ভবনের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই সফরকালে বৃহস্পতিবার নতুন ত্রিপুরা ভবন নির্মাণের জন্য নতুন মুম্বাইয়ের খড়ঘর সেক্টর 16 এলাকায় প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার মুম্বাই গিয়েছিলেন ডাক্তার সাহা। এরপর প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন তিনি। এর পাশাপাশি ত্রিপুরা ভবন নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা জানান, মুম্বাইয়ে প্রায় সময় ত্রিপুরা থেকে চিকিৎসার জন্য এবং অন্যান্য কাজে লোকজন আসেন, তাই অনেকদিন ধরে মুম্বাইয়ে একটি ত্রিপুরা ভবন স্থাপনের পরিকল্পনা করছে বর্তমান রাজ্য সরকার। মূলত রোগী সহ অন্যান্য কাজে আসা মানুষের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মুম্বাইয়ে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই, সেজন্য এখানে একটি ত্রিপুরা ভবন স্থাপন করার উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমি মুম্বাই এসেছি এবং এই সুযোগে ত্রিপুরা ভবনের প্রস্তাবিত জমি পরিদর্শন করতে এসেছি। ক্যান্সার হসপিটাল অনেকদিন ধরে আমরা ছিলাম যে এখানে যেহেতু প্রায়শই আমাদের ত্রিপুরার থেকে অনেক পেশেন্টরা আসে বা অন্য কাজেও এখানে আসে, তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই। তো আমরা এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি। তো এটার ফিজিক্যালি আমি এখানে এসেছি। আমি আজকে ভোট টেকিং সিরিমনিতে, আপনারা জানেন যে আজকে এখানে ভোট টেকিং সিরিমনি আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজকে নেবেন। তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্রোগ্রামটাও করে নিলাম, যে জায়গাটা দেখে নিই। তো দেখে খুব ভালো লাগলো, খুব লুক্রেটিভ জায়গা, আর খুব কাছে, এখান থেকে 4-5 কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে। যে সব দিক দিয়ে দুটো রাস্তা আছে, এদিকে সামনেও আছে, পেছনে আছে, দুদিকে রাস্তা হচ্ছে। এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন। তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে, আমি দেখেছি 1-2 জায়গায় হয়তো বা আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করব। তো আমরা অলরেডি প্রায় 100 কোটি টাকার মতো আমরা ক্যাবিনেটে স্যাংশন দিয়েছি। তো সেই অনুযায়ী জায়গাটা আমরা নিয়েছি। আজকে দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো। এবং আগামী দিনে ত্রিপুরার যারা পেশেন্ট থেকে আরম্ভ করে অন্যান্য যারা মানুষ ত্রিপুরাতে এই বোম্বেতে আসবে, ওদের থাকার জন্য একটা বিরাট সুবিধা হবে।
আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।